আজকে হচ্ছে মে ডে, 1st মে, আর আমি আবার ব্লগটা শুরু করলাম। মধ্যেখানে 2 দিন গ্যাপ হয়ে গেছিল বিকজ মানডে নাইট একটা জায়গায় ওই যে হায়াত সেন্ট্রিকে আমরা গেছিলাম, আমাদের মিন্টু ইনভাইট করেছিল। যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমি পরের দিন এই গরমে বোধহয় খেয়েছি বলে না কি জানি না, আই ওয়াজ ভেরি সিক। কালকে আমার ভীষণ শরীর খারাপ ছিল, মানে প্রথমে হলো ফেরত ওখান থেকে ফিরে এসে রাত্রিবেলা আই থ্রু আপ, আর পরের দিন গতকাল আই হ্যাড লুজিস। হোয়াট আই ডিড ওয়াজ, আমি জাস্ট সারাদিন ছোট্ট একটা বাটির ভাতটাকে হাফ করে একবার একটা পোর্শন, ছোট্ট হাফ পোর্শন দই ভাত খেয়েছি ইন দি আফটারনুন অ্যাট 2 o'clock, আর আবার অ্যাট 8:30 the other half with little bit of doi in the night. That's all that I ate, and maybe 2 cups of tea, liquor tea saradine. That's all I had, and trust me, I have become much better now. Kalke amar jor eshe gechilo because of the bad tummy. So apnadero jodi erokom hocche, just try this out. Just give your stomach a break. Ekdom mane khabeno na, ar kheleo just have very little ঠান্ডা জিনিস। সো তারপরেই এই যে এখন এসে গেছে। আজকে দেখো আমাদের বাড়িতে কে এসেছে, এই যে সুটকেস ব্যাগ নিয়ে গঙ্গা মাম্মা মামনির বাড়ি থাকতে এসেছি। ইয়েস, আমাদের বাড়িতে এবার বেশ কয়েকদিন পার্টি চলবে। মাম্মা এসে গেছে, আর মাম্মা আসবে বলে একটু একটু করে বাচ্চুদিও বলছে আসবে। বাচ্চুদিকে বাড়ি থেকে বার করা হচ্ছে খুব শক্ত, বাট আমরা তাও খুব করে ট্রাই করছি যে বাচ্চুদি যাতে আসে। তো মাম্মাকে আজকে ওই কি বলে মাম্মা কথাটা, কান টানলে মাথা আসে। সো মাম্মাকে এনেছি, এবার তাহলে বাচ্চুদিও একটু একটু আসবে। খালি ওই আমার ওই কাপড়ের যেটা রয়েছে ওটা ব্যাগটাই দিতে দিই। আমরা একবারে উঠতে পারি কিনা দেখছি বসে, না হাত দিয়ে, ফ্লোরে না হাত দিয়ে, কোনো কোথাও কোনো সাপোর্ট না নিয়ে উঠতে পারি কিনা তাই দেখছি। ইয়েও মামা ইজ অলসো নট ব্যাড। এই যে এইভাবে যদি বসো, এইভাবে বসে তারপরে এই ওটা দাঁড়াও, এই তো এই হ্যাঁ যে কোনো একটা পা এইভাবে ওটা যারা ডিফিকাল্ট, আমার তো এইভাবে উঠতে সুবিধা। তুমি পারবে এইভাবে উঠতে? এই তো করছি, আমার মনে হয় এইভাবে ওটাই ইজি হবে। এইটাও তো হয়, এটা তো আলাদা, এটা তো আলাদা। কোনটা পারবে না? ওঠাও এইভাবে ডিফিকাল্ট। পরে পারবে, তাও পারে, তাও পারে মাম্মা, তাও পারে। ভালোই পারে মাম্মা এখনো অবধি। আমি তাই এক্ষুনি বলছিলাম, হ্যাঁ গৌতমকে আর মাম্মাকে তাই বলছিলাম যে আমার এজের পিপল কান্ট মাটিতে বসতে পারে না, সেই জায়গায় মাম্মা আরামসে বসে আবার উঠতেও পারছে। ইটস কমেন্ডেবল, হাইলি কমেন্ডেবল। এই যে এসে গেছে বাচ্চুদি। আমি একটু আগে বলছিলাম কান টানলে মাথা আসে, মাম্মাকে আনিয়েছি, তাহলে এবার বাচ্চুদি আসবে। ভাই ওই যে হাতটা নাড়ছে, যেই জিজ্ঞেস করেছে মাম্মা থাকবি না তুই, সে হাতটা নাড়ছে ওর উপর, মানে দেখা যাবে আর কি। তারাও আস্তে আস্তে, একবারে বললে নার্ভাস হয়ে যায়, কি একটা হয়ে যায় নাকি। সকাল থেকে আমায় বলছে ফোনে যে আমার বুকটা দুক দুক করছে যাওয়ার নাম করেই। কি সেচ্ছে বুক দুক দুক আমি জানি না। এসে থাকবে 2 দিন, আড্ডা মারবে, মজা করবে, খাওয়া দাওয়া করবে, তা না। না কিন্তু থাকতে গেলে তারপরে ভুলে যাবো। হ্যাঁ তারপরে
ওই চেঞ্জটাই একটা অসুবিধা না, ওই চেঞ্জটাই একটা প্রবলেম, ওই ট্রানজিশন, ওই চেঞ্জ, বুঝলে গৌতম, চেঞ্জ, বাচ্চুদের চেঞ্জ, ট্রানজিশন, এটাতে একটা প্রবলেম হয়। কেন এরকম হয় সেটা গৌতম বলতে পারবে না, আমি বলতে পারবো। তারপরে আবার সাঁতার কাটতে 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 দৌড়ে চলে আর একটা নাম্বার 1 নাম্বার 2 তুমি কি বললে যে গরমটা তো কিছু নয়, গরম এখন যদি এখন 1 মাস যদি এরকম গরম চলে তবে দেখবে আর কেউ বলবে না, সহ্যের ব্যাপার। গরমের মধ্যেই তো এনজয় করতে এলাম। হ্যাঁ তো তাই তো, বেসিক্যালি গরমটা তো তুমি যেরকম বললে তুমি 3টে থেকে 5টা গরম ছাড়া ছিলে না কালকে, হ্যাঁ তো মরে গেছিলে, কি অসুবিধা হয়েছে? কিছুই হলো না। কেন কালকে 5টার সময় নাটক দেখতে যাও, ওই যে শাড়ি পরে যাবো, বেরোবো, এসি চালালে ওই এসে। কিন্তু বাচ্চুদি আমি ঠিক এক্স্যাক্টলি এরম, যেদিন আমার 4:30 থেকে চেম্বার হয় না, আমি একদম এসি চালাই না, কারণ আমি ভাবে দেরি করে চান করি একটু, যাতে গাটা ঠান্ডা থাকে। তারপরে এসি যদি একবার ঢুকি, তারপরে 4টের সময় বেরোনো, তুমি ভাবো কি কষ্ট। আর ওই বেরিয়ে জল নিয়ে গাড়ি অন করে গাড়ি খুলে ও হচ্ছে না বাবা, সত্যি কোনো রকমে পড়েছি না, সেই জন্যই তো বলছি। এখানে লুঙ্গি পরার গল্প হচ্ছে। অনেক বছর আগে একটা স্টাইল উঠেছিল, মেয়েরা লুঙ্গি পরবে। নিতু সিংকে আমরা অনেক দেখেছি, লং স্কার্ট না, লুঙ্গি ছিল ওটা, হ্যাঁ করে পরতো সবাই লুঙ্গি। শিখা, অনিতা আর ডলি, ওরা একদিন দেখি পুজোর হ্যাঁ। চলে যাচ্ছে। Tutu is styling his new lungi in this picture. He looks so good. আজকে লাঞ্চে হচ্ছে তাহলে কি হবে দুপুরবেলা খাওয়া? শাক ভাজা, কাঁচকলা বাটা, তারপর হচ্ছে টক ডাল, তারপর হচ্ছে লেফট ওভার একটু আছে ভিন্ডি ভাজি, তারপর পটল বাটা চিংড়ি মাছ দিয়ে, পোস্ত, পাঁপড়, আম ঝোল, আর হচ্ছে আমাদের বাড়িতে তো 2 জন, দই মাছ আর রাইস। খেতে বসা হয়েছে। ভোরবেলা আমরা উঠে পড়েছি, মাম্মাকে নিয়ে আমি যাচ্ছি এখন একটু পার্কে। গুড মর্নিং। গুড মর্নিং। চলো, আমার আজকে পার্কে কি কি অ্যাক্টিভিটি সেগুলো দেখাবো। রাস্তায় গেলে কি সুন্দর ফুল পড়েছে দেখো, ওই যে এই যে রাধাচূড়া, ওই যে ওইখানটায় একটা রাধাচূড়া আছে, একটা কৃষ্ণচূড়া আছে, ওই ওপরে একটা অরেঞ্জ, একটা ইয়েলো, দেখো মাম্মা, ওই যে ওই ওপরগুলো। মাম্মাকে আজকে পার্কে নিয়ে গিয়ে একটু যে অ্যাক্টিভিটিসগুলো করি সেগুলো দেখাবো। আর আমার পার্কের মেটসদের সাথেও আলাপ করাবো, যদি তাদের সাথে দেখা হয় আমার। শুধু বলি, আমার পাপ্পা আর মাম্মা খুব হেলথ কনসিয়াস, এখনও অবধি এক্সারসাইজ করে। পাপ্পা এখনও সাইক্লিং করে, প্রত্যেক দিন এক্সারসাইজ করে, অনেক হাঁটে, সব কাজ, নিজের কাজ সব নিজে করে। পাপ্পার গল্প করলে তো শেষ হবে না। এনিওয়ে, কালকে পাপ্পার প্রজেক্টটা যেটা আমি অঙ্গুলে গিয়ে দেখেছিলাম, সেটা আমাকে ভিডিওতে দেখালো। ইউ উইল নট বিলিভ দ্যাট ম্যান অ্যাট দিস এজ what he has done. He's turned it around 360 degree. The land behind our house in Angul, আমাদের অঙ্গুলের বাড়ির পেছনে যে জায়গাটা ছিল, সেটাকে পুরো ট্রান্সফর্ম করে দিয়েছে। And not in 1 day, not in 2 days, not in 1 week, not in 1 month, almost 2 months ধরে প্রত্যেক দিন রাত্রির বেলা জেগে ল্যান্ড ফিলিং করে, all of from late November
till February. He completed that আর এখন ওটাকে যাই হোক ল্যান্ডে অনেক রকমের কাজকর্ম হ্যাঁ ও চলছে। সো দ্যাটস দ্য স্টোরি। এনিওয়ে আমরা এই বলতে বলতে এখন পার্কে চলে এসেছি। এটা আমাদের পার্ক, কাছে বাবা, এল পার্ক। হ্যাঁ কাছে, হ্যাঁ বাড়ির কাছে। অনেক বেশ আর একটু ভেতরে, হ্যাঁ একটা দুটো গলি ভেতরে না। হ্যাঁ তোমরা একদম বাইরের সার্কেলটায় থাকো বলে সিটিতে, মানে সার্কুলার ভাবে তো সল্ট লেকের বাড়িগুলো, তাই জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যান এবং উনি প্রচন্ড হাঁটেন, দিনে 22 কিলোমিটার, তার কম না। আমি হাইটে এই জন্যই দোকানে হাইটে ওনার কর্মস্থল হচ্ছে হ্যাঁ সেটা জানি সেটাও জানি। আমার এল পার্কের মেটস, মর্নিং মেটস। না উনি যখন মমতা দি মুখ্যমন্ত্রী হননি তখন যে জিনিসটা আমি কখনো করি না, জীবনে করি না, এই দুপুর বেলা রোদ্দুরের মধ্যে সিনেমা দেখতে যাওয়া আমার একদম পোষায় না। আজকে আমার মাম্মা এসছে বলে আমি আজকে ডিসাইড করলাম চলো সব দুজনে মিলে আজকে দুপুরটা এসিতে কাটাই। কি ফিল্মটা মাম্মা? এটা না, এটা আমাদের গল্প। এইটা একটা আমি ফেসবুক আর ওইসবে দেখছিলাম ভেরি গুড রিভিউজ, তো আমি বললাম চলো তাহলে একটু দেখে আসি। চলুন আপনারাও চলুন, আই কাম ব্যাক অ্যান্ড টেল ইউ মুভিটা দেখে আই গিভ ইউ দ্য রিভিউ কেমন হলো, তারপরে আপনারা ডিসাইড করবেন যাবেন কি না। চলুন। সিটি সেন্টার ইজ এমটি, এখন বাজে 1:15, আমাদের শো হচ্ছে 150-তে আর বেশ ফাঁকা, কেউ আসেনি, কেউ ভাবছে না যে সবাই নিজের বাড়ির এসি চালিয়ে বসে থাকারই কথা ভাবছে। হ্যাঁ আমরা সিনেমা দেখবো প্লাস এসি ঠান্ডায় আরাম খাবো, সেইটা ভেবেই এসছি আজকে। না মাম্মা এসছে বলে সব হচ্ছে, ফ্র্যাঙ্কলি আমি একা জীবনে করতাম না, তাই না মাম্মা? মাম্মা তাও টুকটাক যায় অঞ্জনা বৌদির সাথে, এর সাথে ওর সাথে, আমার আর হয় না। আমরা এসে বসে গেছি, সেটা হচ্ছে আমাদের মুভি ডেট। আজকাল যেরকম ট্রেন্ডিং মুভি ডেট উইথ মম। আর কি জানো, সিনেমাটা একবার দেখলে না আবার নেশা হয়ে যায়, অনেকদিন না দেখলে ঠিক থাকে, ঠিক থাকে। এখন আবার আজকে আবার দেখেই মনে হচ্ছে আর একটা দেখি, সব কিছু আনলিস্ট হয়ে যাবে, আবার আর্জেস গুলো আনলিস্ট হয়ে যাবে। ওই যে একটা দিয়েছে আলাপ বলে, আলাপ বাংলা সিনেমা এসছে, সেটাও দেখতে হবে, তাই কি ভাবছি, দেখা যাবে। আমাদের মুভি দেখা হলো, তারপর একটুখানি শপিংও হলো। মাম্মা wanted to make some kurtas and dresses, আর আমারও তার সাথে সাথে একটা হলো, মাম্মা আমাকে গিফট করলো। বাট টকিং অ্যাবাউট দ্য ফিল্ম, আই হ্যাভ টু টেল ইউ যে the message was very strong and wonderful, but শেষটা একটু unexpected. You want to see films with nice happy endings, so এটা একটু unexpected হলো। সবাই কান্নাকাটি করতে করতে বেরোলো হল থেকে,
বাট দ্য ওভারঅল দিকে আবার ভালো কান্নাকাটি না করে ও তো গেল ভালো হলো ভালো ফিল্মটা ভালো আই থিঙ্ক অল অফ ইউ শুড ওয়াচ ইট চলো চলো আস্তে আস্তে চলো বললেই একটা থতমত হয়ে যায় না কোথায় যাবে যাবে একটু ফুচকা খেতে আলু পরাঠা খেতে ও ছাড়ো আছে মুভি টুভি দেখে আসার পর আমি মাম্মা ছাতে বসেছিলাম তারপর বর্ণালী এলো কিছুক্ষণের জন্যে বাট তারপর she got a call from the hospital she had to run back to see a patient এখন আমি নিচে এসেছি যে সন্ধ্যা রাইসটা করে রেখেছে আমরা ভাবছি কালকে ফর শিওর পখাড়ো ভাত খাবো মানে পান্তা ভাত খাবো সো আমি আজকে এখন ওই জল ফলগুলো দেওয়া মানে দিচ্ছি সো দ্যাট সারা রাত ধরে ওটা ফ্রিজের বাইরে ফার্মেন্ট হয় আর একটা নাইস ফ্লেভার আর নাইস একটা ট্যাঙ্গি একটা ইফেক্ট আসে ভাতটাতে সো আই এম ট্রাইং টু গেট দ্যাট আর আজকে ডিনারে হচ্ছে আলু পরাঠাস আর আইদার লস্যি বা দহি এখন আমি এইখানে এই হাঁডিতে এই রাইসগুলো জল দিয়ে রেখে দেবো and then tomorrow we are going to eat it all This is how the rice looks, the pokhado bhat, and this is how the raita looks with dhania patta, dhania powder, little bit garlic, bundi, salt and a pinch of sugar in dahi. তো আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করছি and thank you very much for slowly 1-2 people subscribing my channel. Thank you, really grateful, and continue doing that. As I said, I'm on my onward journey from 500 subscribers to 1000 subscribers, and I want all your support. I will need all your support. So thank you very much and hope you like this vlog. If you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next vlog. Bye, ciao, good night.